আমি কিভাবে পার্সেলগুলো কোরিয়ার করি সেই সংক্রান্ত তোমাদের অনেকের অনেক রকম কোয়ারিজ ছিল। তো আমি এই ভিডিওতে চেষ্টা করছি তোমাদের যত কোয়ারিজ ছিল প্যাকিং রিলেটেড, কুরিয়ার রিলেটেড, আমি সব কিছুর কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি র মেটেরিয়ালস প্যাকিং করছি। র মেটেরিয়ালস কিন্তু আমি শুধুমাত্র আমার স্টুডেন্টদেরকেই পাঠাই, অনলাইন হোক অফলাইন হোক, আমি শুধুমাত্র স্টুডেন্টদেরকেই পাঠাই। কিন্তু ধরো তোমরা যদি নিতে চাও কিন্তু বেশি কোয়ান্টিটিতে, মানে তোমরা যদি একটু বেশি অ্যামাউন্টের অর্ডার করো তাহলে কিন্তু আমি পাঠিয়ে দেবো। আদারওয়াইজ কিন্তু ছোটোখাটো অর্ডারের জন্য আমি র মেটেরিয়ালসটা পাঠাই না। জুয়েলারি তো অবশ্যই আমি সেল করি, অবশ্যই যে কোনো জুয়েলারি তোমরা অর্ডার করলে আমি পাঠিয়ে দেবো, সেটা কথা নয়। কিন্তু র মেটেরিয়ালস, জুয়েলারির র মেটেরিয়ালস কিন্তু বেশি কোয়ান্টিটিতে নিলে তাহলে আমি স্টুডেন্ট ছাড়াও পার্সেল করে দিই। তো এখানে আমি যে বক্সগুলো ইউজ করেছি, এই বক্সগুলো কিন্তু আমি প্যাকেজিংয়ের যে বক্স কিনতে পাওয়া যায় আমি সেখান থেকে কিনি না, আমি একটা স্টেশনারি শপ থেকে এই বক্সগুলো নিয়ে আসি। ওখানে একটা কাকু আছে, ওনার সঙ্গে আমার কথা বলা থাকে। ওনাদের হচ্ছে বই খাতা এইসবের দোকান, স্টেশনারি শপ। ওনাদের কাছে যেই বক্সগুলো ফেলে দেয় তো আমি সেইগুলো ওনাদের থেকে নিয়ে আসি এবং এটা কিলো দরে আমি দাম দিয়ে দিই। তো আলাদা করে কিন্তু আমি এই বক্সগুলো কিনি না, ছোট বড় যেরকম বক্স থাকে আমি পুরো কেজি ধরে এই বক্সগুলো নিয়ে নিই। জুয়েলারির বক্সের ক্ষেত্রে কিন্তু এগুলো আমি ইউজ করি না। জুয়েলারির বক্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমি হাতে বানিয়ে নিই, সেটাও কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব জুয়েলারির প্যাকেজিং নিয়ে। তো এখানে দেখো আমি কিন্তু প্যাকিং করি যখন, সেটা জুয়েলারি হোক কিংবা জুয়েলারির র মেটেরিয়ালস হোক, আমি কিন্তু খুব ভালোভাবে প্যাকেজিং করি। কারণ দেখো আমি চাই না যে কোনোভাবেও কিছুভাবেও প্রোডাক্ট একটুও ড্যামেজ হোক বা কোনো ক্ষতি হোক। আমি খুবই ভালোভাবে পুরো টেপ দিয়ে পুরো বক্সটাকে কভার করে দিই। তো তারপরে এখানে তোমাদের আরো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমি কিসের মাধ্যমে কুরিয়ারটা করি। আমি ডিটিডিসি যে কুরিয়ার সার্ভিস আছে সেটার মাধ্যমেই কুরিয়ার করে থাকি। তোমরা কিন্তু অনেক রকম অপশন আছে, তোমরা তোমাদের লোকেশনে নিয়ারেস্ট কুরিয়ার সার্ভিস কোথায় আছে সেটা দেখে নিতে পারো। অনেক ক্ষেত্রে হয় যে ওরা বাড়ি এসেই নিয়ে যায়, আবার অনেক অফিসে আছে তোমাকে ওই কুরিয়ার অফিসে গিয়ে দিয়ে আসতে হবে। আর এছাড়া হচ্ছে তোমরা কোনো কুরিয়ার সার্ভিস যদি তোমাদের ওখানে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু তোমরা কুরিয়ার করে দিতে পারো। ওটা সব থেকে হচ্ছে সস্তায় এবং কম প্রাইসের মধ্যে হয়ে যায়। কিন্তু আমি ডিটিডিসি থেকে করি কারণ ওটা খুবই সিকিওর। আমি খুব নিশ্চিন্ত থাকি যে ডিটিডিসির মাধ্যমে যদি আমি পার্সেল করি খুব সিকিওরলি, খুব টাইমের মধ্যে ডিটিডিসির হচ্ছে কুরিয়ারটা পৌঁছে দেয় অ্যাড্রেসে। কিন্তু ডিটিডিসির প্রবলেমটা হচ্ছে ওটার প্রাইসটা ভীষণ হাই, মানে যত কুরিয়ার সার্ভিস আছে সব থেকে হাই প্রাইস হচ্ছে ডিটিডিসি নেয়। কিন্তু আমি খুব মানে নিশ্চিন্ত থাকি যে পার্সেলটা একদম সিকিউরলি পৌঁছে যাবে, সেই জন্য আমি ডিটিডিসি থেকে কুরিয়ার করি। আর হচ্ছে ডিটিডিসি আমার বাড়ি থেকে কুরিয়ারটা নিয়ে যায়, তো সেক্ষেত্রে আমার একটা সুবিধা আছে, সে ওই টাইমটা আমার অনেকটা বেঁচে যায় যে বাড়িতে এসে নিয়ে চলে যায় পার্সেলগুলো। তো আশা করছি তোমাদের যা কোয়ারিজ ছিল আমি সব কোয়েশ্চেনের আনসার যথাযথ দিতে পেরেছি। তাও যদি তোমাদের কোনো প্যাকেজিং রিলেটেড বা কুরিয়ার রিলেটেড কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করার, আমি চেষ্টা করি রিপ্লাই করার। তো ভিডিওটা আজ এইটুকু ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।